হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তোমাদের প্রিয় রত্না, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এই হচ্ছে আমাদের কলঘাট। তো এখানে বসে আজকে ভিডিওটা ইন্ট্রো দিতে হচ্ছে, কারণ ভাই না আমার ঘরে ঘুমাচ্ছে। তো ওকে ও যাতে না উঠতে পারে বা ও যাতে না বুঝতে পারে, এর জন্যই আমার ভিডিওটা এখানে বসে শ্যুট করা। তো এখন আমি সেজে গুজে কোথায় যাচ্ছি আমি জানি তোমাদের খুব জানতে ইচ্ছা করে, আর আমি তোমাদের কিছু বলি না। বলবো আজকে যাচ্ছি বহুদিন পর আমার সেই ছোটোবেলার বন্ধুর সঙ্গে দেখা করতে। তো চলো ছোটোবেলার বন্ধুর সঙ্গে সব মিট করাবো, অনেক কিছু হবে আজকে, অনেক 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 মজা হতে চলেছে। তো ফাইনালি আজকে কিন্তু যাওয়ার আগে আমি শেয়ার করেই দিলাম যে আমি কোথায় যাচ্ছি। তো চলো আর বেশি ভাট না বকে এবার বেরোনো যাক। বহুদিন বাদে কিন্তু আমার বন্ধুর সঙ্গে দেখা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, বহুদিন বাদে আমার বন্ধুর সঙ্গে দেখা। আমার বন্ধুটা কে জানতে চাও? সে যে এক বড় কাহিনী। তাহলে চলো শুরু করি। রাস্তাটা কি দারুণ, তাই না? হ্যাঁ, ঠিক এতটাই সুন্দর চারিদিকের পরিবেশ। আর এই সাইডটা তো আরও বেশি 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 সুন্দর। যাই হোক, আমার তো এরকম গ্রাম্য প্রকৃতি খুব ভালো লাগে। আর আমি তো আগাগোড়া বলেই দিয়েছি আমি কিন্তু গ্রামের মেয়ে। আমার ওই শহরের ঝই ঝামেলার থেকে এরকম সুন্দর ন্যাচারাল পরিবেশই বেশি পছন্দ হয়। তো চলো আর বেশি লেট না করে একদম মেন ভিউতে যাই, যে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সেখানে যাই, দেন দেখা হচ্ছে। আজকে ভিডিওতে যে এতটা কাউতালি হবে সেটা আমি আগে জানলে ভিডিও বানাতেই যেতাম না। ভাই রে ভাই, কি পরিমাণ কাউতালি শুরু হচ্ছে এরা! কি কব বন্ধু, এই কষ্ট দুঃখ বেদনা কোথায় রাখবো আমি, কোথায়? এদিকে আমার এই জায়গাটায় আসে মনে হচ্ছে আমি চলে আইছি এখন কারাদণ্ডের মধ্যে। এদিকে মানুষ বাঁচে না, আর এর কোনো রকমভাবে ফটো তোলা শেষ হবে না। ফটো তুলেই যাচ্ছে কি রে ভাই! এত ফটো তুললে তুই কি করবি? হ্যাঁ, সেই তো দুখানা পোস্ট করবি আর তিনখানা সল পটবে, এছাড়া তো আর কিছু হবে না। তাহলে কি দরকার? আর এনে সুন্দর এত এনে এত সুন্দর জায়গা, এই জায়গার এই যে সুন্দর মনোরম ট্রেনের প্রকৃতি দেখতি কতটা যে সুন্দর লাগতেছিল, সেটা তোমাকে আমি কেমনে বুঝাবো, সেটাই আমি বুঝতে পারতেছি না। তো অনেক সুন্দর একটা প্রকৃতি, আর এই প্রকৃতির মাঝে আমি কিন্তু হারাই যাচ্ছিলাম। আর এই রাস্তাটা দিয়ে যে এত গাড়ি চলতে পারে গাইস, কি কব! আর আমি তো এনে বসে বসে ল্যাদ খাচ্ছি, বুঝতে পারতেছি না কি করব। কাউরি চিনি না, কারে থুয়ে কার সাথে কথা কব কও? কাউরি আমি চিনি না, কারে থুয়ে কারে কি বলবো কি না বলবো, কে কি মনে করবে। আর এই দিকে ট্রেনের লোকগুলো এমনভাবে দেখতেছে, জীবনে কোনোদিন মানুষ দেখে নাই, আর জামদানি রোড তো দেখেই নাই। মনে হচ্ছে ট্রেনের তে লাফ মারে আমার খাইয়ে নেবে, এইরকমভাবে তাহার ছিল, জানো? সে কি ডেঞ্জারাস লোকজন। যাই হোক, আমি কিন্তু তাকে ভিডিও করতে চাই নাই, আমি এত সুন্দর একখান ট্রেনের ভিডিওই করতে চাইছিলাম। তারপরে আমার এগের সাথে এমন ঝগড়া বাজছে, সেই ঝগড়ার ঠেলায় ওকে থুয়ে টুয়ে চলে আইছি কোথায় দেখছো, একটা সুন্দর প্রাকৃতির মধ্যে। এখন যেহেতু শীতকাল, সব সুন্দরী সুন্দরী ডালপালা সব শুকোয় পড়ে যাবে, আবার সামনে গরমকালে সব কিছু হবে, তাই পাতাগুলো ঝরে পড়ে গেছে। কিন্তু গাইস, পাতাগুলো ঝরে পড়ে গেলে হবে কি, জায়গাটা মারাত্মক, কি সুন্দর লাগতেছে শুধু একটু সেইটা দেখো। আমার তো এরকম প্রাকৃতিক পরিবেশ যা সুন্দর লাগে গাইস, কি কব! চারিদিকটা এতটা মনোরম আর সুন্দর ছিল, ওকে ওই ক্যাসক্যাসি খ্যাসক্যাসি ভিডিওর থেকে তো অনেক ভালো। তাই কিন্তু আমি আর দেরি না করে চলে আসলাম। আর এখন যেহেতু সূর্য মামা চলে যাবে অস্ত্র, তাই সূর্য মামাকে কেমন লাগছে সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বুঝতেই পারতেছো। আর এরপরে তো কাউতালি শুরু হবে গাইজ, দেখ পা কাউতালি কারে কয়, কি লেভেলের কাউতালি এরা করতে পারে, সেই জিনিসটা যদি একটু দেখো, না দেখলে বিশ্বাসই করবে না। এইদিকে দেখো, একটা সুন্দর ভিডিওর পিছনে যে কত রকম খাটাখাটনি করতে হয়, কত রকম ঢং করতে হয়, শুধু সেইটা একটু দেখো। এইদিকে কি করতেছে, মনে হচ্ছে ধরতেছে কবাডি কবাডি খেলতেছে, কবাডি 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 খেলতেছে ওরা, বুঝতে পারছো? তারপরে বললাম, ধর ব্যাং, ওটা দিয়ে হবে না, সরাও। দেখো এইভাবে অ্যাক্টিং করতে হয়, আমার কাছ দিয়ে অ্যাক্টিং শিখবা। দেখতে পাচ্ছ, মনে হচ্ছে র্যাম শোতে হাইটে যাচ্ছি। আর র্যাম শোটা দেখছো, এইবার আমি ওটা শেখাচ্ছি যে এরম এরম দিয়ে এরম স্টেপ দিতে হবে। আমি যেহেতু ভিডিও জনক, ক্যাম্বায় কি টেক নিতে হবে, ক্যাম্বায় কি ভিডিও নিতে হবে, সেই সব তো আমার দিয়ে ভালো কেউ বলতে পারবে না, তাই না? তো সেই কারণে আমি শিখাচ্ছিলাম, ভাই এইটা এরম করবি, এরম আসবি, টুং 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 এরম হবে, আমি শিখাচ্ছিলাম আর কি। যাই হোক, আমরা কিন্তু অনেক সুন্দর করে টেকটা নিলাম। দেখো
টেকটা দেখেই কিন্তু তোমরা বুঝবা কতটা সুন্দর হয়েছে। তাহলে ভাবতে পারতেছো রিলসটা কত সুন্দর হবে। তারপর আমার বন্ধু কাছে মদ খাবো। ও হ্যাঁ, ভিডিওর প্রথমে তো বলেই দিছি আমার ছোটোবেলার বন্ধুর সাথে শেয়ার করাবো তোমাকে, আমার ছোটোবেলার বন্ধু দেখাবো, কিন্তু তোমাকে সাথে তো আমার ছোটোবেলার ভাইরাল বন্ধুরই দেখাই নাই। ছোটোবেলায় বন্ধু আমার ভাইরাল ছিল, বড় হয়েও ভাইরাল হয়েছে। দেখছো মদ খাবে মানে কোনো মানে হয়? এমন পিছনে মারতে হয় কি খবর। এইবার আমার ছোট্টবেলার বন্ধুর সাথে একটা নতুন ভিডিও শ্যুট হচ্ছে, দেখো বন্ধুরই ফাঁকতালে এমন কেলাইছি, মানে আজকে বন্ধুরই মারাত্মক কেলাইছি। সকাল বিকেল দুপুর যখন পাইছি তখনই আমি বন্ধুরই সাংঘাতিক কেলাই নিছি। আমার বন্ধু কিন্তু খুব সুন্দর গান করতে পারে, একদিন ওর গান অবশ্যই আমার ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমার বন্ধু যে কি পরিমাণ ইয়ার্কি মারতে পারে, আমার বন্ধুরা কিন্তু দেখতে খুব সুন্দর। তোমাকে যদি কারোর পছন্দ হয় কয়ে এনে দিন, একটা ভালো মায়ে দেখতে হবে, মেয়ে দেহে বন্ধুরা বিয়ে দিয়ে দেবো। আর এনে একটা ভিডিওর পিছনে ভাই রে ভাই কত খাটনি, একটা ভিডিও 3বার থেকে 4বার টেক নেয়। আমার মোটা মাথা, এমনি আমি অনেক সাফের মধ্যে একখানা মানে কোনো রকম ভুংভাং কই, তারপরে যদি সেই জিনিসটারে আবার ক্ষতি হয়, মানে বুঝতে পারতেছো 2-3বার আমার কেমন বাসটা যায়, কারণ আমি তো পারিই না। আমি এখন একটা কই একটু পরে সেটা ভুলে যাই, তাহলে ক্যাম্বাই আমি এতগুলো টেক মনে রাখবো, তোমরা একটুখানি ভাবে দেখো। আর এদিকে দেখছো আমার বন্ধু আমার নিয়ে এমন ভাব করতেছে জানি পালায় চলে যাচ্ছে। যাই হোক আমার বন্ধু কিন্তু দারুণ কন্টেন্ট ক্রিয়েটার, দেখো আমরা হ্যাপি ভিডিও বানাচ্ছি। ও যে কয়বার মার খাইছে গাইস কি কব, মারাত্মক মার খাইছে। আর আমরা কিন্তু সেই একদম পুচকেবেলা, মানে যখন আমরা ক্লাস মানে 1-এও বলতে পারো না, তার থেকে চিড়ে ঘুরি, তখনের থেকে আমরা চিনি, তখনের থেকে আমরা একসঙ্গে চলাফেরা করি। তাহলে বুঝতে পারছো কতদিন ধরে আলাপ। আর এইদিকে আমার বন্ধুরে নিয়ে আমরা টানাটানি করছি, কেমন টানাটানি দেখো, জাস্ট পোস্টটা দেখো। নর্মালি আমরা বসেই ছিলাম, তো সেরকম একটা ফানি ভিডিও হচ্ছে। এটা কিন্তু আমার ফেসবুক পেজ রত্না মণ্ডলে, তোমরা পেয়ে যাচ্ছ, অবশ্যই গিয়ে চেক আউট করো। তো বন্ধুর অবস্থা যা শোচনীয় ছিল, মনে হচ্ছে গায়ে জামার না ছিঁড়ে যাবে। এই একটু দেখো, এই টেকটা যখন হচ্ছিল আমি কি হাসতেছি, মানে বুঝতে পারতেছো আমার অবস্থাটা, মানে মারাত্মক সুন্দর হয়েছে। এইটা একটু দেখো আমার বন্ধু, ও বন্ধু রে, ওর অবস্থা কিন্তু সত্যি মারাত্মক শোচনীয় ছিল। যাই হোক, সেই সুন্দর ভিডিও দেখতে গেলে আমার ফেসবুকে গিয়ে দেখে নিতে হবে। আর আজকের মতন ভিডিওটা আমি আর বেশি বড় করতেছি না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।